সকালে সখীদের সঙ্গে যুক্তি করে দেবী ভগবতী এক জরতি ব্রাহ্মণীর বেশ ধারণ করে দ্বাদশীর পারণ রূপ ব্রত পালনের জন্য মর্তলোকে এসে ভিক্ষার আশায় ধর্মকেতুর গৃহে গমন করলেন। ধর্মকেতুর স্ত্রী নিদয়া তাকে অভ্যর্থনা জানিয়ে বসার জন্য পিঁড়ি ও জল দিলেন। তিনি নিদয়াকে বললেন, তোমার কল্যাণ হবে, দ্বাদশীর পারণ ভঙ্গের জন্য আমাকে ভিক্ষা দাও, তুমি পুত্রবতী হবে। ধর্মকেতুর স্ত্রী বলল, আমার পরপর 5টি কন্যা হয়েছে, এজন্য আমার স্বামীর মনে খুব দুঃখ। বিয়ের জন্য বিভিন্ন স্থানে ঘটক পাঠাচ্ছে। মোর স্বামী ধর্মকেতু কন্যা অন্বেষণের জন্য বাইরে গেছেন। হে ঠাকুরানী, আমার আশা পূরণ করো। তোমার বরে যদি আমার একটি বংশধর পুত্র হয়, তাহলে আমি তাকে তোমার দাস করে দেব। ব্রাহ্মণ বেশিনী দেবী বললেন, তোমার পুত্র জন্মের কারণস্বরূপ ঔষধ আমি জানি। আমি সেই ঔষধ তোমার নাসাপুটে ঢেলে দেব। তাতে স্বামীর কাছে তোমার সোহাগ বেড়ে যাবে এবং তুমি পুত্রবতী হবে। আমার কথা মিথ্যে হবে না। শোনো নিদয়া, তুমি স্নান করে এসো, আমি ওষুধ খুঁজে আনছি। তোমার একটি সুপুত্র হবে শীঘ্রই। যাতে তোমার পুত্রের জন্ম হয় তার ব্যবস্থা আমি করছি। নিদয়া ঊর্ধ্বমুখে আকাশের দিকে তাকিয়ে বসে রইল। দেবী চণ্ডী মক্ষিকা বেশে তার নাকে ঔষধ দিয়ে দিলেন। সেদিন রাত্রে ধর্মকেতু ব্যাধ দেবীর কৃপানুসারে রুতিরঙ্গে মত্ত হয়ে উঠল স্ত্রী নিদয়ার সঙ্গে। সেই রাতেই শুভক্ষণে স্বর্গের এক দেব সন্তানকে গর্ভে ধারণ করল নিদয়া। প্রথম মাসে তার গর্ভ সম্বন্ধে নিশ্চিত হতে পারল না নিদয়া, তাই এ কথা কাউকে বলল না। দ্বিতীয় মাসে তার গর্ভ নিয়ে বলাবলি করতে লাগলো মেয়েরা। তৃতীয় মাসে তার উদর বেশ কিছুটা ভারী বোধ হওয়ায় প্রায়ই ভূমিতে আঁচল পেতে শয়ন করতে লাগলো নিদয়া। চতুর্থ মাসে ঘরের মেঝে থেকে মাটি তুলে নিয়ে ভক্ষণ করতে লাগলো সে। পঞ্চম মাসে মুখের রুচি হারালো নিদয়া। 6 মাসে কাঞ্জি, করঞ্জয় প্রভৃতি ফলের প্রতি মন যায় এবং অলস চরণ চলতে চায় না। 7 মাসে তার স্বামী ধর্মকেতু নববাস বা নতুন কাপড় দান করল। 8 মাসে পেট আরো বেড়ে যায়, সে চলতে এবং হেঁট হতে পারে না। 9 মাসে তার স্বামী জ্ঞাতি বন্ধুদের ডেকে নিদয়ার সাধের ব্যবস্থা করল, সকলকে তৃপ্তির সঙ্গে ভোজন করালো, তাকে স্বাদ দিল। নিদয়া বিষাদগ্রস্ত মুখে স্বামীকে বলতে লাগলো, হে প্রাণনাথ, এখন আমার প্রাণ কেমন যেন ছটপট করে। আমার মনের সাধের কথা বলতে লজ্জা করছে। এখন পান্তা ভাত ও বাসি তরকারি খেতে ইচ্ছে করছে। ছোলার শাক ও লাউয়ের ডগি, মাছের চচ্চড়ি এবং সরল পুঁটি মাছ ও চিংড়ি মাছ ভাজা খেতে ইচ্ছে করছে। যদি মোষের দুধের দই ও খই চিনি মিশিয়ে পাই তবে খাই। অনেকগুলো পাকা চাঁপা কলা জড়ো করে সোনার থালায় শালি ধানের চালের ভাত, তার সঙ্গে চাকা চাকা মূলো বেগুন ভাজা হলে ভালো হয়। কুল করঞ্জা, আমড়া, চালতা, আমসি ও আমের আচার খেতে ইচ্ছে হয়। ফোড় ও চিংড়ি মাছ খেলে মনে হয় মুখের অরুচি ঘুচে। পেটে খিদে, কিন্তু মুখে খেতে ইচ্ছে নেই। মনে হচ্ছে ক্ষীর, নারকেল, তিলের পিঠে খাবো। উঠতে বসতে মাথা ঘুরে যাচ্ছে। সখীদের সঙ্গে পা বাড়ালেই গা এলিয়ে পড়ে। আর একটা কথা শোনো প্রভু, চিড়ে ও দুধের স্বরের সঙ্গে চাপা কলা খেতে পেলে ভালো হয়। নিদয়া আরো বলতে লাগলো, হে প্রাণনাথ, জানি না কোন কর্মফলে আমার এই কাল গর্ভ হলো। পেটে ক্ষুধা থাকলেও মুখে অরুচির জন্য কিছু খেতে পারছি না। গর্ভ ভারী হয়ে উঠতে দেখে মনে ভয় লাগে। প্রায় 10 দিন ধরে আমার কোনো ক্ষুধা তৃষ্ণা নাই। তুমি সম্মত হলে যদি পোড়া মাছের সঙ্গে জামিরের রস পাই তাহলে ভাত খেতে পারি। যদি মিষ্টি ঘোল আর কাঁচা চালতার ঝোল ও আমসত্ব পাই তাহলে প্রাণ পাই। আমার বড় স্বাদ কলমি ও গিমের সাথে বোয়াল মাছের ঝোল খাই। বোয়াল মাছ রান্নার সময় কাঠি ও খড়ের জাল দিয়ে গরম তেলে সাঁতলে তাতে কিছু পলতা শাক ফেলে দাও। পুঁই শাকের ডগির সাথে থুপি কচু দিয়ে মরিচের ঝাল দিয়ে তা রান্না করো। হলুদ না দিয়ে কাঞ্জির সাথে পাঁকাল মাছ রান্না করে দিলে প্রাণ পাই। কিছু রাই খাড়া ভাজা আর বেসন দিয়ে চিংড়ি মাছের বড়া করো। সব সময় মুখে জল আসে, বমি বমি ভাব হয়।
মূলার সঙ্গে শিম দিয়ে নিম রান্না করো, আর তাতে উড়ুম্বের ফল দেবে। নিদয়ার স্বাদ মেটানোর জন্য ধর্মকেতু প্রয়োজনীয় জিনিসপত্র চেয়ে আনতে লাগলো। তারপর সে নিজেই রান্না করে স্ত্রীর স্বাদ মেটাতে লাগলো। হৃদয়া বলল, আমার নিকটে মা, বোন, মাসি, পিসি কেউ নাই। আমার গর্ভ 10 মাস পূর্ণ হলো, তবু এখনো সন্তান প্রসব হলো না। আমি শুধু আমার কর্মফল ভোগ করছি। সব সময় ব্যথা হওয়ার জন্য নিদয়া ঘরের মেঝের ওপর মাটিতে লোটাতে থাকে। সখীরা মাঝে মাঝে দই এনে তার মুখে দেয়। এক সময়ে সে তার স্বামীকে বলল, হে প্রাণনাথ, তুমি হেঁট হয়ে আমার মাথার চুল ধরো। স্বামী ধর্মকেতু বলল, রাত্রিকালে তোমার মাথার চুলে টান দেব, এ কেমন উপদেশ? নিদয়া বলল, আমার উদরটা এমনই ভারী হয়েছে যে বসলে উঠতে পারি না, আর শুলে পাশ ফিরতে পারি না। আমি হেঁট হয়ে বসতে গেলেই কতগুলো সুচ যেন আমার পেটটাকে বিঁধতে থাকে। আমার আর জীবনের আশা নেই। আমার এখন মরণ দশা। জীবন সংশয় হয়ে উঠেছে। বুকে পিঠে সব সময় যেন শেল বিঁধছে। তোমার বহু জায়ার মধ্যে আমি একজন, তবু আমার প্রতি তোমার অশেষ দয়া। আমার এখন জীবন বেরিয়ে যাবার উপক্রম হয়েছে। আমার কথা শোনো। তুমি এখন প্রতিবেশী নারীদের ডেকে আনো, তারা প্রসবের জন্য উপায় জানে। নগরে গিয়ে চারিদিক খোঁজে কিছু ঔষধ আনো, এবং এভাবে নিদয়ার প্রাণ রক্ষা করো। নিদয়ার কথা শুনে হৃদয়ের পরম ব্যথা পেয়ে কলিঙ্গ নগরে চলে গেল ব্যাদ ধর্মকেতু। ভক্ত সেবক ধর্মকেতুর সন্তাপ দূর করবার জন্য দেবী চণ্ডী ব্রাহ্মণের বেশে পথে দেখা দিলেন তাকে। পুণ্যের জেরে দেবীর দেখা পেয়ে গেল সে তখন দেবীর চরণে লুটিয়ে পড়ল। ধর্মকেতু কিন্তু ছদ্মরূপ ধারিণী দেবীকে চিনতে না পেরে একজন ব্রাহ্মণী হিসেবে ভক্তি ভরে প্রণাম করল তার চরণে। তারপর বলল, হে ঠাকুরানী, কৃপা করে আমার স্ত্রীর নিদয়ার প্রাণ রক্ষা করো। ধর্মকেতুর কাছে নিদয়ার প্রসব ব্যথার কথা শুনে ব্রাহ্মণ রূপিণী চণ্ডী কিছু জলে মন্ত্র পড়ে দিলেন। পুণ্যের ফলে নিদয়া সেই জল পান করার সঙ্গে সঙ্গে এক কুমার প্রসব করল। কুমার ভূমিষ্ঠ হয়ে মাটিতে পড়লে আনন্দের সীমা রইল না ধর্মকেতুর। সে তৎক্ষণাৎ গোটা 10 মৃগ বন থেকে এনে ব্রাহ্মণদের দান করল। পুত্রমুখ দর্শন করে ধর্মকেতুর মন অতিশয় হরষিত হল। দেবী তখন আকাশপথে স্বর্গে গমন করলেন। সূতিকা ঘরে শিশুর নাড়ি কাটা হলে মেয়েরা উলুধ্বনি দিতে লাগলো। সূতিকা গৃহের দ্বারে ষষ্ঠী দেবীকে পুজো করে বর চাইল তার কাছে। সে প্রার্থনা করলো 3 দিনের মধ্যে নিদয়া যেন সুস্থ হয়ে পথ্য লাভ করে। 5 দিনে পাঁচটে হলো, এবং 6 দিনে সেটেরা পুজোয় হলো জাগরণ। 8 দিনে ধর্মকেতু 8 কড়াই, এবং 9 দিনে পুত্রের মঙ্গলের জন্য নবনত্তা করল। দিনে দিনে অন্য রূপ ধারণ করতে লাগলো ব্যাদ পুত্র, এবং 21 দিনে ষষ্ঠী দেবীর পূজা সম্পূর্ণ হলো। পূজার সময় ওঝা এসে বলিদান করলো। 2-3 মাস নির্ভয়ে কেটে গেল। তারপর ব্যাদ পুত্র শুয়ে শুয়ে পাশ ফিরতে শিখল। 6 মাস পড়তেই তার অন্নপ্রাশন অনুষ্ঠিত হলো, এবং ধর্মকেতু ছাগ ও মেষ মাংসের দ্বারা অনেক লোককে ভোজন করালো। 9 মাসে প্রবেশ করতেই তার মুখে 2টি মুক্তোর মতো দাঁত দেখা দিল। 10 মাসে সে হামাগুড়ি দিয়ে এটা সেটা ধরতে যেতে লাগলো। শিশু 11 মাসে পড়তেই সে হাঁটতে শিখে এবাড়ি ওবাড়ি ঘুরতে লাগলো। কোনো ভয় ডর ছিল না তার। বালক 5 বছর বয়সে খেলা করে বেড়াতে লাগলো, এবং সে ব্যাধের কার্য সম্বন্ধে নানা কথা শুনতে লাগলো। দিনে দিনে বেড়ে উঠতে লাগলো বালক কালকেতু। তার গতিভঙ্গি ছিল মাতঙ্গের থেকেও সুন্দর। তার দেহ ছিল পুষ্ট, এবং হাত দুটি ছিল লোহার শাবলের মতো। তাকে যে দেখত তারই মন তৃপ্ত হতো। তার রূপ, গুণ ও শীল একই সঙ্গে বাড়তে লাগলো। তার মাথার চুলগুলি ছিল বৃন্দাবনের বালক কৃষ্ণের চুলের থেকেও সুন্দর। তার কপালটা ছিল সুন্দর, গলায় ছিল জালের কাঠি, কালো কার দিয়ে বাঁধা। তার বুকে শোভা পেত বাঘের নখ, ত্রিবলী রেখাঙ্কিত নধর নাভিদেশ। তার বুক ছিল কপাটের মতো বিশাল, তার মুখ ছিল পদ্মের মতো সুন্দর। তার আয়ত চোখ দুটি ছিল কর্ণ পর্যন্ত বিস্তৃত। তার দুকানে 2টি কুণ্ডল শোভা পেত। সে সব সময় অঙ্গে লাল মাটি মেখে দান্ডাগুলি নিয়ে খেলা করত। সে বিয়ের মতো কাপড় পরত। সে মাথায় জালের দড়ি বাঁধত।
শিশুদের মাঝে সে সবার অধিপতি রূপে বিচরণ করত। পাপড়া ও ঢিল নিয়ে যার সঙ্গে সে খেলা করত তার জীবন সংশয় হয়ে উঠত। শিশুগণ সবসময় তার সঙ্গে ঘোরাফেরা করত। আড়া করে সজারু ধরে জলে ডোবাতো, বাঁটুল দিয়ে সে পাখি মারত। তারপর খেলা শেষে বাঁকের ওপর শিকারের বস্তু নিয়ে ঘরে ফিরত। শুভ দিন দেখে একজন গণক এনে কালকেতুকে ধনুক বিদ্যা শেখাবার ব্যবস্থা করা হলো। তার হাতে সুতো বেঁধে দেয়া হলো, মাথায় চামর দিয়ে আশীর্বাদ করা হলো এবং ধনুকের ছিলা থেকে কিভাবে তীর ছাড়তে হয় তা শেখানো হলো। কালকেতুর যেদিন ইচ্ছা হয় সেদিন সে তার বাবার সঙ্গে বনে শিকার করতে যায়। সে তার বাবার আগে আগে পবনের মতো দ্রুত বেগে পথ চলে। কালকেতু তাড়া করে হরিণ ধরে, তীর ধনুকের যেন প্রয়োজনই হয় না। তার বাবা ধূম্রকেতু এবার ছেলের বিবাহের জন্য চিন্তা করতে থাকেন। একদিন বাপ ও ছেলে নিদয়ার সঙ্গে দৈবযোগে হাটে গেল। হাটে হীরা নামে এক মেয়ে নিদয়ার কাছে কিছু মাংস বিক্রি করলো। হীরা নিদয়াকে বলল, তোমার সঙ্গে যে ছেলেটি দেখছি সে কে? নিদয়া হীরাকে বলল, তুমি আমার ছেলেকে আশীর্বাদ করো, তার যেন অনেক পরমায়ু হয় এবং তাড়াতাড়ি করে বিয়ে হয়। নিদয়া বলল, ওকে বর দাও যেন সে সব বিপদ থেকে রক্ষা পায়। হীরাবতী মনে মনে ভাবল, দৈবের নির্বন্ধই সবচেয়ে বড়। দৈব ও পুরুষাকার একসঙ্গে মিলিত হয়ে মানুষের জীবনকে চালিত করে। ফুল্লরা ভালো প্রতি লাভের জন্য শিবের সাধনা করছে। কামদেবের মতো মোহন মূর্তিধারী এই ছেলেকে পতি হিসাবে লাভ করলে সে ধন্য হবে। সাঁই ওঝা কাঁধে ঝুলি আর হাতে কুশ নিয়ে ব্যাদ ধর্মকেতুর কাছে এলো। সে ধর্মকেতুকে কিছু জিনিস ভেট দিয়ে তার কুশল কামনা করল। সেই ওঝা একটা কাগজ, কালি ও কলম নিয়ে কিছু কথা লিখল। তখন ধর্মকেতু পণ্ডিতের চরণ ধরে তাকে কিছু বলতে লাগলো। সে বলল, তুমি আমাদের বংশের 7 পুরুষের পুরোহিত। তোমার পূর্বপুরুষগণ আমাদের 7 পুরুষ ধরে পৌরোহিত্য করে আসছে। আমি আমার পুত্রের বিবাহ দেবার অভিলাষ করেছি। হে পণ্ডিত, তুমি তার জন্য কিরাতনগরের এক উপযুক্ত কন্যার সন্ধান করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধুরা, আজ আমি চণ্ডীমঙ্গল কাব্য থেকে কালকেতুর জন্ম এবং ফুল্লরার সাথে তার বিবাহ উপাখ্যানটি বর্ণনা করছি, তো আপনারা শুনতে থাকুন। ধর্মকেতু যখন ব্রাহ্মণ পণ্ডিতের পা ধরে এই কথা বলল, তখন সহসা সঞ্জয়ের কন্যার কথা তার মনে পড়ল। পণ্ডিত যখন এ বিষয়ে অঙ্গীকার করে ধর্মকেতুকে আশ্বাস দিয়ে চলে গেল, তখন ধর্মকেতু হাটের কাজ শেষ করে বাড়ি ফিরে গেল। পরে একদিন সেই পণ্ডিত সঞ্জয় কেতুর ঘরে তার সঙ্গে দেখা করতে গেলে সঞ্জয় তার পাদবন্দনা করে তাকে খাতির করে বসালো। এমন সময় সুন্দরী ফুল্লরা সেখানে এসে পুরোহিতকে করজোড়ে প্রণাম করল। সঞ্জয় বলল, এই কন্যা রূপবতী ও গুণশীলা। এ যে কোনো পণ্য বা পসরা কিনতে বা বেচতে ভালো জানে। এ কন্যা ভালো রান্না করতেও জানে। যে সব বন্ধু বান্ধব আমার বাড়িতে এসে খায় তারা এর রান্নার প্রশংসা করে। পুরোহিত বলল, সঞ্জয় কেতু, তোমাকে এক কাজের ভার দেব। তুমি ফুল্লরার বিয়ের জন্য উপযুক্ত বরের সন্ধান করো। তারপর পুরোহিত নিজেই বলল, এর উপযুক্ত বর হলো ধর্মকেতুর পুত্র কালকেতু। তাকে দেখে হৃদয়ে সন্তোষ লাভ করবে। সে নিত্য সহজেই মৃগ বধ করতে পারে। তাদের ঘরে ভাতের অভাব নেই। তার পিতামহের নাম চন্দ্রকেতু আর তার পিতার নাম ধর্মকেতু। তার নিজের নাম কালকেতু। তাদের কুল বা বংশের খ্যাতি আছে। কালকেতু নিজে মত্ত হাতির বল ধারণ করে। তার ধনুস্বরের গতি অর্জুনের ধনুকের গতির সমান। তোমার কন্যা ফুল্লরার যোগ্য বর হলো সেই কালকেতু। যেমন হাঁড়ি তেমনি তার উপযুক্ত সরা। হীরাবতী সঞ্জয় কেতুর সঙ্গে একমত হয়ে বলল, বর ও কন্যা পরস্পরকে দেখলে অবশ্যই একে অন্যকে চাইবে। এরপর বিয়ের যৌতুক নির্ধারিত হলো। যৌতুক হিসেবে ফুল্লরার বাবাকে দিতে হবে 12 কাহন আর ঘটকালি হিসাবে ওঝা বা পুরোহিত পাবে 12 পণ। সঞ্জয় কেতু বলল, 5 গন্ডা গুবাক পান দেব আর 2 সের গুড়। এই সব দিলে আর যেন কিছু না চায়।
ধর্মকেতু পুরোহিতের সঙ্গে এসে কালকেতুর বিয়ের দিনক্ষণ সব স্থির করলো এবং এ বিষয়ে লেখাপড়া করলো। সঞ্জয় কেতু ও ধর্মকেতু দুই বেয়াই পরস্পরে কোলাকুলি করলো। সঞ্জয় কেতু কন্যার পিতা হিসাবে জামাতাকে নির্ধারিত যৌতুক বা পণের টাকা সব মিটিয়ে দিল। অবশেষে কোনো এক রবিবার ত্রয়োদশীর দিন রেবতী নক্ষত্রে বিয়ের দিন ও লগ্ন স্থির হলো। বিয়ের জন্য হাটে গিয়ে নানা জিনিস বাজার করে সজারু ও হরিণ কেটে প্রচুর মাংসের ব্যবস্থা করলো এবং বহু লোকজনকে নিমন্ত্রণ করলো। বিয়ের দিন সময় ব্রাহ্মণ অধিবাসের ডালা নিয়ে কিরাতনগরে গেল। মাটির গোময় লেপন করে তার উপর আলপনা দেয়া হলো। তারপর বহু বন্ধু বান্ধবের উপস্থিতিতে মঙ্গলাচার সহ ফুল্লরার অধিবাস ক্রিয়া সম্পন্ন হলো। মহা সমারোহে বিবাহ কার্য অনুষ্ঠিত হতে লাগলো। ঢেমচা, ডগর প্রভৃতি নানা বাদ্য বাজনা বাজতে লাগলো। হীরাবতীর অন্তরে আনন্দ উল্লাসের সীমা রইল না। সুন্দর বেশভূষায় ভূষিত হয়ে ফুল্লরা সখীদের সঙ্গে পিতার নিকট বসল। পুরোহিত বেদ মন্ত্র পাঠ করে গণেশের আহ্বান করল। দধি, ঘৃত, পুষ্প, নারায়ণ শিলা প্রভৃতি সহ পুরোহিত স্বস্তিক সিঁদুর সহ বচন পাঠ করল। পূজার উপাচার হিসেবে তাম্র, রূপা, সোনা, গোরচনা, চামর, দর্পণ, কর্ণপুর প্রভৃতি সেখানে ছিল। পুরোহিত বিবাহকালীন করণীয় কর্ম সকল সমাপন করল। তা দেখে কালকেতুর পিতা ধর্মকেতু আনন্দ অনুভব করতে লাগলো। ধর্মকেতু শেষে নান্দিমুখ করল। পিতা পুত্র সহ জ্ঞাতি বন্ধুরা বরযাত্রার জন্য সাজসজ্জা করতে লাগলো। বর দোলায় আরোহণ করলো। চারিদিকে নারীরা মঙ্গল সূচক উলুধ্বনি দিতে লাগলো। বরযাত্রীরা সকল যাত্রা শুরু করলে ঢেমচা, দগড়, কাড়া, বার, ভেড়ি প্রভৃতি নানা বাদ্য বাজতে লাগলো। বর ও বরযাত্রীগণ ফুল্লরার পিতা সঞ্জয়ের বাড়িতে এলে চারিদিকে তুমুল কোলাহল উত্থিত হলো। নারীরা উলুধ্বনি দিতে লাগলো। নারীরা বরের ওপর গুড় চাউলি মারতে লাগলো। তারপর পান নিয়ে গন্ডগোল শুরু হতে উপস্থিত বরযাত্রীরা কোলাহল করতে লাগলো। বরকে পিঁড়ির ওপর কুঞ্জ ছালে বসানো হলো। বন্ধুগণ তার চারিদিকে ভিড় করলো। বরের মাথায় দুর্বাধান আর হাতে পান দিয়ে তার গলায় ফুলের মালা পরিয়ে দেয়া হলো। পাটের বস্ত্র পরে রূপবতী কন্যা ফুল্লরা চারিদিকে কোলাহলের মধ্যে বরকে প্রদক্ষিণ করলো। ফুল্লরার বিবাহ মঙ্গলের জন্য সব বেদ নারীরা মনোহর গান করতে লাগলো। তারপর ফুল্লরা পাটে নিয়ে বরের সঙ্গে মিলিত হলে বেদ নারীরা হরি হরি বলতে লাগলো। বাপের পুণ্যে পুণ্যবান সঞ্জয় কেতু কন্যা ফুল্লরাকে সম্প্রদান করলো। তারপর সে জামাতাকে যৌতুক স্বরূপ একটি ধনুক ও ছিলা দান করলো। এরপর চন্দ্র ও রোহিণীকে বন্দনা করে অগ্নিকুণ্ডে খই ও দুধ আহুতি দিয়ে হোম করা শুরু হলো। তারপর বর ও কনে ঘরে প্রবেশ করে মাছ মাংস ভক্ষণ করলো এবং কুসুম শয্যায় শয়ন করে রাত কাটালো। পরদিন সকালে কালকেতুর বাবা ধর্মকেতু বাড়ি ফেরার জন্য বেয়াইয়ের কাছে বিদায় চাইল। বেয়াই তখন ধর্মকেতুর চরণ বন্দনা করে যৌতুক হিসাবে নানা দ্রব্য দান করেন এবং কন্যা ফুল্লরাকে কোলে করে কাঁদতে লাগলেন। কারণ একটু পরে ফুল্লরা নববধূ শ্বশুর বাড়ি চলে যাবে। কন্যা ফুল্লরার বাবা সঞ্জয় বরপক্ষকে যথারীতি যৌতুক দিয়ে তাদের অভিলাষ পূর্ণ করলেন। বীর কালকেতু শ্বশুরের কাছে বিদায় নিয়ে বধূকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে এসে তার মা নিদয়াকে প্রণাম করলেন। তখন নিদয়া বর কন্যার মাথায় দুর্বাধান ও হাতে পান দিয়ে আশীর্বাদ করলেন। বাড়ির কাছে যে মণ্ডপ নির্মাণ করা হয়েছিল সেখানে ঢেমচা, দগড় প্রভৃতি নানা বাদ্য বাজনা বাজছিল। বধূর বাড়ি থেকে যেসব আত্মীয় কুটুম এসেছিল তাদের সকলকে 5 দিন বাড়িতে রেখে ভোজন ও পানে তুষ্ট করে অবশেষে বিদায় দিল ধর্মকেতু। নববধূ তার কুলের যশ অর্থাৎ বংশের নাম রক্ষার জন্য অল্প দিনের মধ্যে গৃহকাজে নিপুণা হয়ে উঠলে তাতে নিদয়ার সুখ বেড়ে গেল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।